গো হামাস, বিদায় হও হামাস। হঠাৎ করেই এই স্লোগানটা কেন চলে এসেছে? আমরা দেখলাম বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীতে, এমনকি বামপন্থী চিঙ্গুবাম সবাই হামাসের পক্ষে ওকালতি করেছেন। এই সন্ত্রাসী সংগঠন হামাসের পক্ষে মিছিল করেছেন। তাদের জন্য কান্নায় তাদের চোখ চোখ থেকে রক্ত অশ্রু বের হয়ে গেছে। আমরা অনেক কিছুই দেখলাম, কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এখন যেটার জন্য প্রস্তুত ছিলাম না, সেই ঘটনাটাই ঘটে গেছে। কি ঘটে গেছে? হামাসের বিরুদ্ধে খোদ এইবার গাজাবাসীরাই মিছিল করেছে। কিন্তু এতদিন তো আমরা কি দেখলাম? আমাদের টিঙ্কু বাম, জালিয়াত সেকুলার, কলকাতার বাম, দিল্লির বাম, ঢাকার বাম, সারা দুনিয়ার বাম দেখলাম চিকরি করলো। কিন্তু তাদের যদি আপনি জিজ্ঞেস করেন হামাসের ফুল মিনিং কি, আমি আপনাকে লিখে দিতে পারি। এরা 99% যারা বামপন্থী নেতা কর্মীর কুষ্টি মারেন, কর্মীর আলাপবাদ, এই যে যারা বামপন্থী নেতা আছে না, হামাসের মিনিংই জানে না। সত্য কথা বলতে কি, আমিও জানতাম না। এতে লজ্জার কিছু নাই, না জানার মধ্যে লজ্জার কিছু নাই। হামাসের সংগঠনের মূল নাম জানে কেউ? জানে না। আপনি যদি হামাসের শুধু মূল নামটাই জানেন, আপনি হামাসের পক্ষে নিতে পারবেন না। আর হামাসের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তা তো আপনি জানেনই না। আপনারা কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন, কিন্তু এটাই সত্য। অপ্রিয় হলেও এটাই সত্য। গাজার একটা দেশের কয়টা প্রধানমন্ত্রী থাকে? গাজার প্রধানমন্ত্রী আছে কেন ভাই? আপনি কার পক্ষে আসলে লড়তেছেন? গাজার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? বক্তব্যটা পরিষ্কার করেন। এই যে আমারা যে গালি দেন, আমিও তো ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আপনাদের সাথে আমার পার্থক্য আছে। ফিলিস্তিনের কিভাবে পক্ষে? তারা একটা পিস অ্যাকর্ড করেছিল ইসরায়েলের সাথে, সেই অ্যাকর্ডের সাথে যারা একমত, আমি সেই সকল ফিলিস্তিনিদের পক্ষে। তারা 2 স্টেট থিওরি করেছিল এবং সেটা মেনে নিয়েছিল, যার জন্য ইয়াসির আরাফাত এবং ইসরায়েলি নেতা প্রধানমন্ত্রী যুক্তভাবে শান্তিতে পুরস্কার নোবেল প্রাইজ পেয়েছিলেন, যেটা এখন ইউনুস পেয়েছে এরকম শান্তিতে নোবেল প্রাইজ। সেই ইতিহাস তো আপনারা ভুলে গেছেন। ইয়াসির আরাফাতের, বঙ্গবন্ধুর চাইতে কি আওয়ামী লীগের মধ্যে বড় নেতা আছে বেশি বুঝে? তো ইয়াসির আরাফাতের চাইতে কি ভালো নেতা, বড় নেতা পয়দা হবে ফিলিস্তিনে? ইয়াসির আরাফাতের নাম নেন না কেন? তাইলে তো লেঠা শুকে যায়। ইয়াসির আরাফাতের নেতৃত্বে যে দল, সেই দল আর হামাস কি এক? আমি জানি অনেক সিংহবাম চিৎকার করে উঠবে, বলবে যে হায় হায় এটা কি। আবার অনেকে আছে বাম না, কিন্তু তারপরে লাফালাফি করবে, ইতিহাসের এইটা আনবেন ওইটা আনবেন। আপনি যদি ইতিহাসের গলি টানেন, তাহলে পুরো ইহুদিদের সব দিয়ে দিতে হবে আপনাকে। আপনি যত সুদূর বুদূর মার্গে ইতিহাস বলেন, কিছুই গোলাবেন আপনার। আপনি যদি পিছন দিকে যত যাবেন, তত ইহুদিদের ওই জায়গা দিয়ে দিতে হবে টোটাল, আরো জায়গা, শুধু ফিলিস্তিন না, আর বহু জায়গা তাহলে ইহুদিদের দিয়ে দিতে হবে। এটাই সত্য। যারা মদিনার পূর্ব নাম জানে না, যারা হামাসের নাম জানে না, হামাস কি, তারা যদি আমাদের ইতিহাস শিখাইতে আসেন, তাহলে তো ভাই সমস্যা। আপনি আপনার মতো পড়লে আর বললে তো হবে না। আমরাও তো পড়ালেখা করি, আমরা তো ইতিহাস পড়ি, সেগুলো আপনি কোথায় ফেলে দেবেন? আপনার লেখা পড়া ইতিহাস, ইতিহাস আমরা যেগুলো পড়ছি ওগুলো ইতিহাস না। আপনারটা জিব্রাইল দিয়ে লিখে দিয়ে গেছে, আমাদেরটা কে লিখে দিয়ে গেছে? শয়তানে না। যাই হোক, অন্য প্রসঙ্গে আসি। হামাসের কারণে একটা দেশে 2টা প্রধানমন্ত্রী চলে কেন? এই হামাস, এর আগেও আমি বলেছি যে হামাস এদের জিম্মি করে রেখেছে সাধারণ জনগণকে। এই হামাসের মতো সন্ত্রাস সংগঠন এরা জিম্মি করে ফেলেছে বাংলাদেশের, সরি, গাজাবাসীদের জিম্মি করে। এদের কোথাও যাইতে দেন আপনারা, এটা জানেন? জানেন না। শুধু তো হামাস হামাস লাভ পারেন। আপনারা 71 ইতিহাসই জানেন না।
আর আপনাদের হামাসের ইতিহাস নিয়ে এসেছেন। হাসান সাদাতের নাম বলেন তো দেখি। যারা চিৎকার করেন গুগল সার্চ ছাড়া নাম বলতে পারবেন? তাও পারবেন না, 3 দিন লাগবে নাম মুখস্থ করতে। আর এদের হিস্ট্রি তো আপনি জানেনই না। যখন হামাস পয়দা হয় তখন এই যারা আজকে হামাসের পক্ষে লাফালাফি করে তারা বলছিল হামাস ইহুদির তৈরি। এই এরাই বলেছিল, এদের বাপেরাই বলেছিল। যারা এখন পোলাপন লাভ দেয় না, হামাসের পক্ষে লাফালাফি করে, তাদের বাপ, তোমরা তোমার বাপের জিগাও। যাদের বয়স 20 বছর, 22 বছর, 25 বছর, তারা তোমার বাপের জিগাও, তোমার মায়ের জিগাও, তোমার দাদারে জিগাও, তোমার চাচা খালুরে জিগাও। যেদিন হামাস পয়দা হয়েছিল তোমাদের বাপ, চাচা, খালু, মামারা বলছিল এটা ইহুদিদের সংগঠন। আমি নিজে এগুলো নিউজ পড়তাম। ইনকালাব পত্রিকায় আসতো, তখন রাজাকারদের পত্রিকা ছিল ইনকালাব, এখন যেমন ইনকালাব রাজাকারদের স্লোগান। সেই ইনকালাব পত্রিকায় আসতো এগুলো, যে হামাস হচ্ছে ইসরায়েলি ইহুদিদের সংগঠন। যেমন একসময় মৌলবীরা বলছে তালেবানরা হতেছে আল কায়দা হইতেছে আমেরিকার তৈরি, আবার যখন জিতে তখন মুসলমান ইমানদারদের হয়ে যায়। এরকম হিপোক্রেট এবং মূর্খ এবং বদমাইশ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা। সব মুসলমান না, যারা এটা নিয়ে রাজনীতি করে তাদের কথা বলতেছি। এইবার আসেন হামাসের জন্য আপনাদের প্রীতি জ্বলে যায়। হামাস সম্পর্কে কি জানেন বলেন তো? পৃথিবীতে সবচাইতে সবচাইতে গরিব কোন এলাকা, কোন দেশের মানুষ এখন এই মুহূর্তে? ফিলিস্তিনের গাজা তার অন্যতম। আর সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠনের নাম জানেন? জানেন না? বলেন তো পৃথিবীর সবচেয়ে ধনী একটা সন্ত্রাসী সংগঠনের নাম বলেন। সেটার নাম হচ্ছে হামাস। তার কাছে 2 লাখ কোটি টাকা তার ক্যাশ। ওই যে তাদের যে নেতা ছিল না, যারে মেরে ফেললো ইরানে বোম মেরে ইসরায়েল, সে 5 স্টার হোটেলে কাতারে থাকতো। আর এইখানে গাজাবাসীরা ঘাস খেয়ে ইফতার করতো গত বছর, মনে আছে? ভুলে গেছেন আপনারা? আমি তো ভুলি না, কারণ আমরা ওয়ান সাইডেড না। আপনি যদি ইতিহাসের গেরা করলে যান, ইসরায়েল ওখানে আসলো কেন, আসলো কেন, তাহলে ফিলিস্তিনিরা আসলো কেন এই প্রশ্ন আসবে। ফিলিস্তিনিরা ইহুদিরা আসলে কোথায় সে প্রশ্ন আসবে, ওই বিতর্কে গেলাম না। মূল প্রসঙ্গে আবার আসে। এই যে ইসরায়েলিরা এতদিন বলেন ইসরায়েলিরা খারাপ, এত তো জিম্মি করে রাখছে গাজাবাসীরা মাফিয়ার মতো, কথাই বলতে দেয় না। আজকে 400-500 লোক মিছিল করা শুরু করছে, গো হামাস, হামাস বিদায় হোক। কেন? কম বেতনে মনে করছেন? এরা হচ্ছে মাফিয়া, এরা কিসের ইসলামিস্ট, কিসের এরা ইসলামী, এরা কিসের মুসলমান? এরা হামাস, এরা হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন। এরা গাজাবাসীকে জিম্মি করে ব্যবসা করে। 50,000 ট্রাক গিয়েছিল খাদ্যের, কয় ট্রাক পড়ছে গাজাতে? সারা পৃথিবী থেকে মুসলমানরা টাকা উঠায়, এমনকি ইহুদিরা দেয়, খ্রিস্টানরা টাকা দেয়, বিভিন্ন এনজিও টাকা দেয়। টাকাগুলো কোথায় যায়? গাজাবাসীর নামে যে সমস্ত টাকা সারা পৃথিবীতে তোলা হয়, তা যদি এরা বসে বসে খায়, 20 বছর বসে খাবে, সেখানে না খায় থাকে কেন? কারণ এটা হামাসের ব্যবসা। এই হামাস ফিলিস্তিনিদের যে সংগঠন কয়টা আপনারা বলেন তো? বাংলাদেশে যারা সুদূর বুদুর মার্কা কথা বলেন, নাম জানেন? ফিলিস্তিনি প্রেসিডেন্টের নাম জানেন? ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর নাম জানেন? জানেন না। খালি জানেন গাজা আর হামাস, আর কিছুই জানেন না। হামাসের যদি মিনিং বলতে বলি পারবেন না। আর আমাদের বলবেন আমরা ইহুদি দালাল, আমরা মূর্খ, আমরা বুঝি না। সব আপনারাই বুঝেন। আবার দেখলাম ডক্টরেট করা এক লোক প্রেস ক্লাবে মিছিল করতেছে, ফিলিস্তিনিতে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করতেছে। তাই সেই গর্দবটা জানে না? ধরো যে জিম্মি করে রেখে এটা কেন খোঁজ করেন না? উচিত কথা বিয়াই বেজার না? হামাসের জন্য বুক ভাসায় ফেলান। ফিলিস্তিনি 70% লোক তো হামাসকে সমর্থন করে না। এটা কয়জনে জানেন? খোদ ফিলিস্তিনের 70% লোক হামাসকে পছন্দই করে না। সেটা আপনি খোঁজ রাখছেন? কোনোদিন রাখেন নাই। তাহলে তো আপনার ব্যবসা বন্ধ, তাহলে তো আপনার রাজনীতি বন্ধ, তাহলে তো আপনার সুদূর বুদুর বক্তব্য দেওয়া বন্ধ, তাহলে তো টকশো বন্ধ। উচিত কথা বলা যাবে না। এই জন্য ফরিদের কেউ ডাকবে না। ফরিদের কোনো টিভি ডাকবে না। খালেদ মহিউদ্দিনের কথা কেউই ডাকবে না। ডাকলে তো ব্যবসা লস। আমি এগুলো বললে তো আর, এগুলো বললে তো ব্যবসা বন্ধ। আর এক কি সাগর নাকি কি যেন দেখলাম, এক সুদূর বুদুর করে আমেরিকা থেকে বক্তব্য দেন নাকি কোন দেশ থেকে, তারা বলে যে আপনি ইহুদিদের পক্ষ নিছেন কেন? আরে গাজাবাসীরা যখন হামাসের বিরুদ্ধে গেল, এখন সাগর মিয়া কি বলবে? খোদ গাজাবাসী, খোদ গাজা, ফিলিস্তিনি ওই যে 70% ওইটা বলি নাই। যারা ইয়াসির আরাফাতের দলের অধীনে আছে তাদের কথা বলি নাই। খোদ গাজাবাসী যে এখন মিছিল করতেছে হামাসের বিরুদ্ধে, এবার সাগর বিয়াও কি বলবো? ওগুলো কি মোদির লোক? ওটা কি গোবিন্দ প্রমাণে? ইদানিং গোবিন্দ প্রমাণে সাইতে ধরছে দেখলাম, খুব লাভ করে, সবগুলো ক্লিন শেপ, কিন্তু বিরাট ধার্মিক, মদ খায়, বদামি করে, সুদ খায়, ঘুষ খায়, কোনো সমস্যা নাই। বিরাট ইসলাম ধরে দিয়ে গেছে গা। গাজার মুসলমানের জন্য তাদের বুক ফেটে সসির হয়ে যাইতেছে গা। 70% ফিলিস্তিনি কিন্তু তাদের সমর্থন করে না, এই খোঁজকে বলে না।
উইঘুর মুসলমানদের মারে তখন কথা বলে না, এখন চীন আব্বা হয়। পাকিস্তান যখন 80 বছর যাবৎ বেলুচ মুসলমানদের মারতেছে, কেউ কথা বলে না। বাঙ্গু পাঙ্গু ভাঙ্গু মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোন মুসলিম বুদ্ধিজীবী আর কথা কয় না। মুখের মধ্যে তখন ওই যে মাদ্রাসার পোলাপানদের কুলুপ আছে না, ওই কুলুপ আইটা রাখে, তো ব্যবহৃত গুলো তখন চুপ। আমি এগুলো বলি বলে আমি হুদি দালাল, মোদি দালাল, ভারতের দালাল। আমার কাছেই তো যেটা কেউ না বলে সেটা বলা। আপনারা যা যা শুনতে চান ওগুলো বলার বহু লোক আছে, আমার কাজ হলো না বলা কথাটা আপনাকে বলা। ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে বুদ্ধিজীবী তার সময়ের সাথে তাল মিলিয়ে চলে, সে বুদ্ধিজীবী না। এটা আপনার বুদ্ধিজীবীর কাজ তো এটা না যে জনগণ যা শুনতে চায় তাই শোনাবেন, ওটা রাজনীতিকদের কাজ। বুদ্ধিজীবীদের কাজ তো এটা না। বুদ্ধিজীবীরা এখন রাজনীতিক হয়ে গেছে, রাজনীতিকেরা বুদ্ধিজীবীর মতো কথা বলে। এই হচ্ছে আমাদের সমস্যা, বুঝতে পারছেন? কোন বুদ্ধিজীবী আপনাকে বলছে ফরাত মাজারে জিজ্ঞেস করেন, হামাসের নাম বলতে পারবে না, ইন্টারনেট না ঘাইটে গুগলে সার্চ না, হামাসের নাম বলতে পারবে না। ফরাত মাজার হাট বলতেই পারবে না, প্রশ্ন আসে না। প্যানিক পট্টন হামাস নাম বলতে পারবে না গুগল না ঘাইটে। এই তারপর কি সলিমুদ্দিন সাহেব, সলিমুল্লাহ সাহেব বিরাট বড় বুদ্ধিজীবী। তারপর আর এক মান্না ভাইয়ের পেতি পাঠা কি জায়েদ থায়েদ নাকি, বিরাট বুদ্ধিজীবী। হামাস নাম কোনোদিনই মিনিংই বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সাথে, হামাসের মিনিংই বলতে পারবে না, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা নেতা বলতে পারবে না। সিংহবাম মুক্তি কাউন্সিল, ওই জাসদি বাসদি, তারপরে কি আর একটা নাম কি সিরাজ শিকদারি, এক কোন শালা হামাসের নাম গুগল সার্চ না করে বলতে পারবে না হামাসের মিনিং কি, হামাস শব্দ ফুল মিনিং বলতে পারবে না। বুঝতে পারছেন? যেমন বিএনপি এরকম বলতে হবে, হামাস মিনিং বলতে পারবে না। যেমন বাংলাদেশে বহু লোক বিএনপির মিনিং কি জানা না, অনেক ছাত্রই জানা না। তেমনি এই যে বাংলাদেশের যত বাম, সিংহু বাম, টিঙ্কু বাম, পিঙ্কু বাম, সিরা শিকদারি বাম, জাসদি বাম, বাসুদি বাম, ভাসানি বাম, যত বালসাল বাম দেখেন না ভারত, বাংলাদেশ এবং ভারতের সহ চ্যালেঞ্জ করলাম, কোন শালা হামাসের মিনিংই জানা না, হামাসের মিনিং কি। আর বিরাট বড় ঐতিহাসিক ইতিহাসের বিদ হয়ে গেছে। এই যে আমি এটা বলার পর এখন গুগল সার্চ করবে, গুগল সার্চ করে মুখস্থ করবে। যাই হোক, সেটা অন্য বিষয়। হামাসের বিরুদ্ধে তারা মিছিল করছে, শুনেন। তাহলে কি দাঁড়াইলো যে 70% ফিলিস্তিন এই হামাসিদের সমর্থন আগে থেকেই করে না এবং তাদের সাথে মিল নাই, তারা এটা দখলে রাখছে। আপনি মনে করেন না যে ইসরায়েলি শুধু দখলদার। এটা যদি বলেন তাহলে আপনি হয় অজ্ঞ আর না হয় আবেগতাড়িত হয়ে কথা বলতেছেন, আর নয় আপনার তথ্যের ঘাটতি আছে। মূর্খ বললাম না, লজ্জা পাবেন তো। 38% এরিয়া গাজা দখল করে রেখেছিল হামাসের মতো সন্ত্রাসী জঙ্গি সংগঠনেরা। এদের কে বলছিল 7 অক্টোবরে গিয়ে হামলা করতে আর এই হাজার হাজার নারী পুরুষ মেরে তাদের কিডন্যাপ করতে? কে বলছিল এদের? পৃথিবীতে তাদের সাথেই ছিল, তাদের পক্ষেতেই ছিল সাধারণ জনগণ, সারা দুনিয়ার মানুষের। তাদের এটা কে বলছিল? ওই মৌমাছির, আমাদের দেশে আছে ভেঙ্গুলা বুঝেন, মৌমাছির চেয়েও মারাত্মক, কলসির মতো বানায় বাসা, ওর মধ্যে ঢেল দিয়ে আপনি যদি তখন দৌড়ানি খায় বলবেন আমার বেঙ্গুলে কামড়ায় বাঁচাও বাঁচাও, আপনার কোন শালা বাঁচাবো? আপনার কে বলে বেঙ্গলের চাকে বারবার ঢিল মারতে আপনাকে? মানে কে বলছে? আবারও ফিরে আসি হামাসের কাছে। কি বলছে হামাসের জনগণ? গাজার বাসীরা কি বলতেছে যে গো হামাস, মানে হামাস ভাগো, বিদায় হও, কারণ তারা অতিষ্ঠ হয়ে গেছে। গাজাবাসীদের এটা বিজনেস, এই হামাসের নেতাদের এটা বিজনেস। 50,000 ট্রাক গেল, 2 লক্ষ কোটি টাকা তাদের ক্যাশ। এই সন্ত্রাসী সংগঠনের ক্যাশ কত? 2 লক্ষ কোটি টাকা। কেন তোমরা সেগুলো খরচ করো না? কেন কেন বাংলাদেশ থেকে চাঁদা তুলতে হয়? কেন ভারত থেকে চাঁদা তুলতে হয়? ভারতের দেখবেন মুসলমানরা এবং সিংহমান খুব পালবার। এখন কেমন লাগে গাজার লোক যে মিছিল করতেছে যে বিদায় হও হামাস, ভেগে যা, আসলে একটু খারাপ ভাষায় বলতে হয়, মানে সঠিক ভাষা হইলো কি, ভাগ হামাস, সুধীর ভাই তোরা ভাগ, তগর অত্যাচারে তগরের কারণে আমরা অতিষ্ঠ। এগুলো সবগুলো জিম্মি করে রাখে। যে পাইপ দিয়ে পানি আসতো, সুপেয় সুপেয় পানি আসতো, সেই পাইপ কেটে মিসাইল বানাইছে। পানির অভাবে তো মরবেই, সে পানির অভাবে তো মরবেই। আমি জানি আমার এই কথাগুলো অনেকে তিতা লাগবে, অনেকে খেপে যাবে, সেইটা যাবে, কিছু করেন না, এটাই সত্য। বহু মৌলবীও কিন্তু আমার সাথে একমত। এটা কি আপনারা জানেন? জানেন না? এবং বড় বড় মৌলবী একমত, আপনার মতো 2 টাকার মৌলবী না, বড় বড় মৌলবী আমার সাথে এই বিষয়ে একমত। যাই হোক, এই হামাসকে যতক্ষণ এই হামাস থাকবে কোনোদিনই শান্তি ফিলিস্তিনে আসবে না। এতদিন টু স্টেট, 2টা রাষ্ট্র হইতো, 2জনকে স্বীকৃতি দিত, আরামে থাকতে পারতো ফিলিস্তিনিরা। কিন্তু ওই যে সুখে খাইতে ভূতে খেলায়, এই হামাসের উদ্ভব হয়েছিল কেন, কি কারণে? সেই ইতিহাস আগে পড়েন, তারপরে হামাসের পক্ষে কথা বলেন। যারা কি চায় জানেন না তো, নামই জানেন না, জানবেন কেমনে যারা কি চায়? যে সন্ত্রাসী সংগঠনের ব্যাংকে 2 লাখ কোটি টাকা তারা সদকা তুলে খায়, কারণ কি? কারণ এটা তাদের বিজনেস।
তাদের জিম্মি করে মাফিয়ার মতো। হামাস হচ্ছে মাফিয়ার, ওই দল করবেন আপনাকে মেরে ফেলবে। আপনাকে মনে হচ্ছেন কম ঠেলাতে এই যে গাজাবাসীরা এই মিছিল করছে? কারণ তারা তো আগেও জানে, সেখানে তো মিডিয়া যাইতে পারে না, ইসরায়েলেরও যাইতে দেয় না, গাজাবাসী হামাসেরও যাইতে দেয় না। আর এরা কি করছে দেখেন, আপনারা তো বলেন গাজাবাসীরে ইসরায়েল মারে, এরা পিঠায় নাই, গাজাবাসীরা মুখ বাইন্দা আইসে ওই যে সেই সন্ত্রাসী সংগঠন মুখ যেভাবে বাইদে রাখে, ওটা আইসে ওদের পেটাইছে, এই মিছিলের মধ্যে পেটাইছে, তাদের মারছে, তাদের দাপড়াইছে। কয়েকদিন পরে দেখবেন গুলি করবে। ও দ্রিকের শহীদুল আছে না, সারাদিন জঙ্গিদের মতো যে ফিলিস্তিনের জঙ্গিদের কাপড় এই ওড়না লাগায় রাখে গামছা, ওই শহীদুল জানে না, আনু মোহাম্মদও জানে না যে হামাসের মিনিং কি। ওই দিল্লি থেকে যখন শিক্ষার মানে ভ্যাত করে উঠে, তখন কলকাতাতে কমরেডারা প্যাত করে উঠে, আর ওইটা শুনে ঢাকাতে কমরেডারা ভ্যাত করে উঠে, কোনো কিছুই জানে না। চাপা মারলে হলো আনু মোহাম্মদের জিজ্ঞেস করেন, ওই ওই ফটোগ্রাফার শহীদুলের জিজ্ঞেস করেন, খোদ এগর যে পীর অরুন্ধতী রায়, ওই ভারতের আরেক জঙ্গি অরুন্ধতী রায়, তারা জিজ্ঞেস করেন যে হামাসের মিনিং জানে কিনা, হামাস কারে কয়। এরা আপনাদের কোনোদিন বলছে যে 70% ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করে না? বলবে না, কারণ বললেই ব্যবসা বন্ধ, এনজিওর ব্যবসা বন্ধ, বুদ্ধিজীবীগিরি বন্ধ, কলাম লেখা বন্ধ, টিভিতে টক শোতে কথা বকর বকর করা বন্ধ। তাহলে সাগরদের ওই কি কি সাগর একটা আছে, কি নাম মনে নাই, ওই দিন দেখলাম কি কি ভয়েস যেন, ওইখানে দেখলাম বকর বকর করতেছে, সম্পূর্ণ ভুল তথ্য। গোবিন্দ প্রামাণিকের ধরছে, গোবিন্দ প্রামাণিক তো জানা না, জানলে সাইদে ধরতো সাগর, আমার ডাক্তার সাইদে ধরতাম এক একটারে। যাই হোক, সন্ত্রাসী হামাস নিপাত যাক, গাজাবাসী মুক্তি পাক, এটাই হচ্ছে আমাদের সর্বশেষ স্লোগান। আমার না, এটা গাজাবাসীর স্লোগান, আমি দেই নাই, আমার উপর চাইতেন না। আর যারা মনে করেন যে গাজা না থাকলে ফিলিস্তিন থাকবো না, এই হামাস না থাকলে, হামাসের ইতিহাসটা পড়ে নেন। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের কয়েকটা পত্রিকা এবং টিভি চ্যানেলের মানে ইউটিউবের লিঙ্কে গিয়ে দেখবেন, এই নিউজটা লেখছে দেখে, গাজাবাসীর বিরুদ্ধে মিছিল করছে দেখে, ওই ওই টিভি সাংবাদিক এবং পত্রিকা বা টিভি চ্যানেলগুলোকে গালাগালি শুরু করছে। মানে এটা বলতে দিবে না, বাংলাদেশের মুসলমান এটা শুনতে রাজি না। এই যে গাজাবাসী যে মিছিল করছে, এটা শুনতে রাজি না। ঠিক যেমন বাংলাদেশে মাদ্রাসায় বলৎকার হয়, এটা শুনতে রাজি না। দেখবেন বাংলাদেশের কোন মুসলমান মাদ্রাসায় যে বলৎকারে আলাপ তুললে আপনার সাথে সরে যাবে, কথা বলবে না। তুমি বিরোধিতা করো, বলো হয় না, এটা বলো, তাও বলবে না, আপনারা গালাগালি করে সরে যাবে। ঠিক সেরকম হামাসের লোক মিছিল করছে, এই হামাসের লোকে যারা গাজাতে থাকে তারাই মিছিল করছে, হামাস ফিরে যাও, তাদের পিটাইছে এই মিছিল করার কারণে। এটা বললে এটা নিউজও করা যাবে না, নিউজও করতে দিবেন আপনাকে। এই হচ্ছে মুসলমানদের মাইন্ড সেট আপ। এই বুদ্ধি নিয়ে ইসরায়েলের সাথে ফাইট, ওরা আর্নিং এবং লার্নিং এ বিজি, আর আপনি আছেন নিজেদের মসজিদ নিজেরাই বার্নিং এ বিজি। আপনারা ইসরায়েলের সাথে পারবেন? এত সহজ। ওরা পড়ালেখা করে জ্ঞানে, বিজ্ঞানে, সম্পদে, সব দিক দিয়ে আপনার জায়গায় আগে। নাহলে কোথায় 200-250 কোটি মুসলমান, আর কোথায় 1% মুসলমান, 1% ইহুদি না, তার সাথে পারেন না। লম্বা লম্বা কথা, ওই ফেসবুকে আর ইউটিউবে গালাগালি পারলে আপনি জিততে পারবেন না। তাহলে পরিণতি কি হয় এটা বুঝতেছে। আর আবার বলি, হামাস হচ্ছে একটি সন্ত্রাসী এবং বাটপার সংগঠন। এদের ব্যাংকে 2 লাখ কোটি টাকা, আবারও বলি স্পষ্ট করে, চিঙ্কুবাম টিঙ্কুবাম, দৃক শহীদুল গামছা, ফিলিস্তিনি গামছা শুনে রাখো, আনু মোহাম্মদ শাহ শুনে রাখেন, বাংলাদেশের কম্পিউটার শুনে রাখেন, কলকাতার এবং দিল্লির কম্পিউটার কান খোলকার শুনলে যে যারা 2 লাখ কোটি টাকা হামাসের অ্যাকাউন্টে, খোঁজ নিয়েছেন কোনোদিন? এই টাকা কেমনে আসলো, কি কারণে আসলো, নেন নাই। খালি মিছিল করেন না আর ফাল পাইরেন না, ইতিহাস একটু জানার চেষ্টা করেন, একটু জানার চেষ্টা করেন। হামাস নামটা অন্তত জানার চেষ্টা করেন, নামের মধ্যে কি বোঝায় ওইটুকু অন্তত জানার চেষ্টা করেন। আমার এই ভিডিও দেখার পর একটু গুগলটা একটু দেখেন, তারপরে দেখেন যে আপনি বাম রাজনীতি করে হামাসকে আপনি সমর্থন করতে পারেন কিনা। আবারও বলে শেষ করছি, হামাস আর ফিলিস্তিনি এক জিনিস নয়। ফিলিস্তিনিরা এক জিনিস, হামাস এক জিনিস। হামাসরা হচ্ছে টোটালি সন্ত্রাসী সংগঠন, ফিলিস্তিনিরা আলাদা জিনিস। কথা ক্লিয়ার?